জয় জগন্নাথ, সাথে গুড ইভিনিং। এখন বিকেল 5:30 মতো বাজে। আমাদের মায়াপুর থেকে ডে 1-এরই সেকেন্ড পার্ট শুরু হলো। সেকেন্ড পার্ট বলতে ফার্স্ট পার্টে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি, বাসে আসা, দুপুরের ভোগ প্রসাদ অবধি তোমাদের সাথে শেয়ার করেছি। এবার বিকেলটা কি করব না করব কিছুই জানি না। এখানে আসা মানে মন শান্তি করে, মন থেকে সমস্ত রকমের টেনশন দূর করে প্রভুর দর্শন করো, টুকুর ঠাকুর খাও, ঘোরো। খাওয়ার তো অপশানের শেষ নেই। তো মোটামুটি সেটাই ভেবে রেখেছি যে এই পার্টটা আলাদাই এই জন্য রাখলাম, কারণ টানা যদি করতাম তাহলে অনেকটাই বড় হয়ে যেত, তোমাদের দেখতেও খুব একটা ভালো লাগতো। এমনিতেও ধৈর্য খুব একটা কারোরই থাকে না দেখার, আমি দেখেছি স্কিপ করে করে ভিডিওগুলো হয়। তো যাই হোক, তো বিকেলের ভিডিও স্টার্ট করলাম 5:30 থেকে। মোটামুটি রাত অবধি যা যা করব তোমাদের সাথে শেয়ার করব। আর আমার আর মেয়ের একটা জিনিস খাওয়ার আমাদের ইচ্ছা হয়েছে, খুবই পপুলার হয়েছে সেই খাওয়াটা। এখানে প্রচুর ইউটিউবাররাও দেখিয়েছে সেই খাবারটা। মানে ও খাবো কি খাবো না বুঝতে পারছি না, মানে সেখানকার রিভিউটা নেগেটিভ পজিটিভ মিলিয়ে আছে। তো দেখা যাক, যদি খাই সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার কর্তা খাবে কিনা আমি জানি না, ও একটু দোনামোনা করছে। তো চলো, মোটামুটি যা যা করব তোমাদের সাথে শেয়ার করছি সব। আচ্ছা, দেখতে পাচ্ছ পুরনো ওই নতুন চন্দ্রোদয় মন্দির তো দেখাই যাচ্ছে। আর এই সামনে যেটা দেখছো এটা কিন্তু পুরনো মন্দির। তার ভিতরে কিন্তু এই একটা এরকম পার্ক মতো রয়েছে চারিদিকে, দেখেছো? পার্ক রয়েছে ভিতরে, মন্দিরে আরতিও চলছে। তো এখানে সবাই বসে আছে, দাঁড়িয়ে আছে। সত্যি পরিবেশটা এখানকার মানে চারিদিকেই যেন অসাধারণ। এই দেখো 4 নম্বর গেটের চূড়া দেখছো, তার ঠিক পাশ দিয়ে দেখো প্রচুর দোকানপাট রয়েছে, জানো তো? গোপী ড্রেস থেকে আরম্ভ করে ব্যাগ, নানা রকম দরকারি জিনিসপত্র, জুতো, কিছু বাদ নেই। আর এদিকে হচ্ছে শিলা প্রভুপাদর সমাধি, পুষ্প সমাধিস্থল। এত সুন্দর বলছি তো, মানে ভীষণ ভীষণ ভালো লাগে। আমরা যথারীতি চা খেতে চলে এসেছি। তোমরা তো নিশ্চয়ই জানো মায়াপুরের ভেতরে কিন্তু চায়ের ব্যবস্থা নেই, চা ওখানে পাওয়া যায় না। কোনো নেশা করার জিনিস ওখানে থাকে না। চাও তো একটা মানুষের নেশার জিনিস। তো আমরা প্রতিবারে যখনই আসি, বেরিয়ে এসে মেন গেট থেকে বেরিয়ে এসে উল্টো দিকেরই দোকানটা আছে, চায়ের দোকান। দেখো ব্যাপারটা হচ্ছে, এই চায়ের দোকানটায় তো আসি সবই ঠিক আছে, চায়ের দোকানটা শুধু চায়ের দোকান, কিন্তু এত সুন্দর বড় জায়গা না, খুব সুন্দরভাবে বসে বেশ চাটা খাওয়া যায়। তো যাই হোক, চাও দিয়ে চলে গেছে, বিস্কুট খাচ্ছি, চাটা খেয়ে নিই। খাওয়া নিয়ে বলছিলাম না, তো আমরা এই মুহূর্তে কোথায় এসেছি জানো তো? 4 নম্বর গেট থেকে কিছুটা দূর এগিয়ে এসেই, জানি না কারা কারা দেখেছো, অনেকেই জানো, রানাদার ভেজ বিরিয়ানি। তো সেই বিরিয়ানি খাওয়ারই আমাদের কথাটা হয়েছে। তো আমরা আপাতত এসে পৌঁছেছি, এখন রানাদার বিরিয়ানিতে ঢুকছি। আমার বর কিন্তু খাবে না, আমি আর আমার মেয়ের জন্যই নেবো। ওই যে ওইদিকে রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। তো এখানে যে প্রথম দোকানটা আছে, আলো জ্বলছে, প্রথম যে দোকানটাই পাশের দোকান, প্লাস্টিক লাগানো দোকানটার পাশে, ওটাই হচ্ছে রানাদার বিরিয়ানির দোকান। তো আমি জানি না, মিশ্রিত রিভিউ আছে। তো আমি মেয়ে আজকে খাবো, দেখা যাক কি হয়। 4 নম্বর গেট থেকে এসে জাস্ট কিচ্ছুটা একটুখানি এসেই সামনে, এই যে বললাম না রানাদার বিরিয়ানি, এই যে আমাদের অলরেডি পার্সেল নিয়ে নিয়েছি। এই হচ্ছে এত বড় হাঁড়ি, এতে বিরিয়ানি আছে। বিরিয়ানিটা আমি রুমে গিয়ে দেখাবো। আর এটা হচ্ছে চা, কেউ দেখে বলবে? একটা লোকসান আমরা করে ফেললাম, এখানে এসে জানলাম বসে গেলে আনলিমিটেড ছিল। যেহেতু আমরা নিয়ে, তাহলে আমাদের একটু ফ্রিতে দিয়ে দিলাম। যাই হোক, আমাদের নেওয়া হয়ে গেছে। এবার এই রানাদার বিরিয়ানি এখান থেকে নিলাম। পরপর সব বিরিয়ানির দোকান, ওদেরকেও রয়েছে। 4 নম্বর গেট থেকে কিছুটা আসলেই কিন্তু এই বিরিয়ানির দোকান, ভর্তি বিরিয়ানি রয়েছে পরপর। আমরা এখান থেকে নিয়ে নিলাম। আমরা এখানে এসে গোবিন্দাস প্রসাদমে ঢুকলাম। ঢুকে ওখান থেকে আমার কর্তার খাবার নেওয়া হলো। ও বিরিয়ানি তো খাবে না বললো, ওর জন্য চাউমিন আর বার্গার নেওয়া হলো। ভেবেছিল মোমো খাবে, তো আজকে মোমো হয়নি। এই যে এখান থেকে নিয়ে এখন আপাতত রুমে যাব। রুমে এগুলো রেখে আরেকবার বেরোবো, তারপর ফিরে গিয়ে আবার খাবো। তোমাদের সাথে সন্ধেবেলার এসোদানটা একটু শেয়ার করছি। এত ভালো দেখতে লাগে না। দেখবে লাইটগুলো কিন্তু খুব একটা কিন্তু জোরালো নয়,
তার জন্য একটা অন্যরকম কিন্তু কি বলবো, একটা অন্যরকম মানসিক চিন্তাধারা দিচ্ছে। তো ভালো লাগছে। এটা শুধু ওই ব্যাংকের ওটা আলোটা একটু জোরে আছে, ওখানে এটিএমটা আছে বলে, তাহলে বাকি দিকে কিন্তু আমাদের রুমটাও পরে আমি তোমাদের দেখাচ্ছি। লাইটগুলো কিন্তু খুব মৃদু, কি ভালো লাগছে দেখো, একটা অদ্ভুত যেন পরিবেশ। আমার বাড়ির নিচে যদি এরকম ব্যাপারটা থাকতো না, বিশ্বাস করো প্রতিদিন রাত্রিরে ডিনার করে আমি এরকম হাঁটতে বেরোতাম। আমরা ফিরে এলাম, এসে গোপুদের ভোগ লাগালাম, ভোগ টোগ দিয়ে আবারও বেরিয়ে এসেছি। এসে দেখো এই দোকানটা যদিও মানে খুব আলোড়ে হচ্ছে, এই দোকানটা হচ্ছে একটা মানে খুব বড় গিফট শপ। এদের এখানে কিন্তু খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, ভীষণ ভালো ভালো। আমরা যখনই মোটামুটি আসি কিছু না কিছু নিয়ে যাই, এবারেও নিলাম। আমাদের ভালো লাগা ভালোবাসা যা জিনিস সেটাই আমরা নিয়েছি। পারলে তোমাদেরকে পরে অবশ্য দেখিয়ে দেবো কি নিয়েছি। তো আপাতত এদিকে একটু যাচ্ছি, তারপরে আবার রুমে যাবো। বললামই আজকে তো দেখালাম ও রানাদার বিরিয়ানির দোকান থেকে এই যে বিরিয়ানি নিয়ে এসছি আমরা। এটা হচ্ছে আমার আর মেয়ের বিরিয়ানি, আর আমার বর খাবে হচ্ছে, ও হচ্ছে গোবিন্দাস প্রসাদম থেকে নিল চাউমিন আর বার্গার। এই হলো আজকে আমাদের রুমে বসে খাওয়ার ডিনার মেনু। সেই দেখো বিরিয়ানিটা বেড়েছি, এর মধ্যে কিন্তু দুটো আলু আছে, সয়াবিন আছে, পনির আছে, সবই আছে। আর এই বিরিয়ানিটার দাম হচ্ছে 110 টাকা। সেটা পার্সেল নিয়ে। ও আচ্ছা, পার্সেল নিয়ে 110 টাকা, এটা দাম 100 টাকা। আর ওখানে যদি কেউ মনে করো যে হাফ বিরিয়ানি নেবে, তবে হাফ বিরিয়ানির আমি কোয়ান্টিটিটা দেখলাম, ছোটো ছোটো যে বাটিগুলোতে তোমার ধরো সাইড ডিশ দেওয়া হয় ওইরকম টাইপের বাটি, ওটা একজনের ক্ষেত্রে আমার মনে হয় একটু কমই মনে হলো। তার থেকে ফুলটা নিলে মোটামুটি রাইসটা অনেকটাই পাওয়া যায়, হলেও তবুও বলছি হাফ বিরিয়ানি পাওয়া যায়। আর তোমার ওই সয়াবিনের চাপ ছিল, সয়া চাপ আর কি, ওটা 40 টাকা করে, ওটা আমরা নিই। ভীষণ ভীষণ ভালো আমাদের ডিনার হলো। এই বিরিয়ানিটা যেটা খেলাম আর কি, রিভিউ অনেক রকম উল্টোপাল্টা রিভিউ ছিল, মানে বোঝা যায় নিজে যে ব্যাপারটাকে উপলব্ধি না করলে না লোকের কথা শুনে নাচতে নেই। সেই আমার কান মানে কোথায় আছে, কেউ সেই বলে না কানে কাগে কান নিয়ে চলে গেছে, এরকম ব্যাপারটা না করে নিজেকে দেখতে হয়। সত্যি ভীষণ ভালো ছিল, কোয়ান্টিটিটাও খারাপ ছিল না। আলুগুলো মানে মোটামুটি বিরিয়ানির যে আলুর টেস্ট যা পাওয়া যায় তাই ছিল। এত বড় বড় 4টে পনির ছিল, আর সয়াবিন তো ছিলই, খুবই ভালো। আমার বরেরও যে চাউমিন আর বার্গার খেলো, এখানে তো কোনো বলার কোনো ব্যাপারই নেই, এখানে তো ভরে ভরে পনির এবারে ঠেসে ঠেসে দেয়। আগেরবারে আমি আর আমার মেয়ে খেয়েছিলাম, আমরা জানি। তো যাই হোক, মোটামুটি ডিনারটা আমাদের ভীষণ ভালো হয়েছে। দুপুরবেলার লাঞ্চ তো ছিলই ভালো, আর ডিনারও আমাদের দারুণ হলো, দারুণ দারুণ দারুণ। তার শরীর বলছে এবারে একটু আমাকে ছাড়, আমি একটু ঘুমাই। মানে কালকে থেকে আমরা জেগে আছি। আমরা অ্যাকচুয়ালি কোথাও গেলে আমাদের ঝট করে আর ঘুমটুম আসে না, সেই জন্য সেই চলছে আমাদের, কাল থেকে টানা চলেছে চলেছে চলেছে। এখন এবারে জাস্ট না শুলে আর হবে না। তো যাই হোক, আমার মায়াপুরের একদিন তো কমপ্লিট হলো, তার সাথে একদিনে 2টো পার্ট কমপ্লিট হয়ে গেল। তা আমার সেকেন্ড পার্টটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো চলো এখন শুভরাত্রি, জয় জগন্নাথ, হরে কৃষ্ণা।